মাথিসা পাথিরানা কলকাতা নাইট রাইডার্সের দলে কালকে সন্ধ্যায় জয়েন হয়ে গিয়েছে এবং আজকে আছে রাজস্থান রয়্যালস ও কলকাতা নাইট রাইডার্সের মধ্যে ম্যাচ। তো সবথেকে বড় প্রশ্ন হচ্ছে কি মাথিসা পাথিরানা কি আজকের ম্যাচটা খেলবে? কেননা অনেক ইম্পর্টেন্ট ম্যাচ আজকেও কলকাতা নাইট রাইডার্সের জন্য। যতদিন থেকে আইপিএলটা শুরু হয়েছে ততদিন থেকে আমরা বলে আসছি অনেক ইম্পর্টেন্ট ম্যাচ, কিন্তু ভাই প্রত্যেকটা ম্যাচে ইম্পর্টেন্ট আমরা বলেই যাচ্ছি, কিন্তু কলকাতা নাইট রাইডার্স আমাদেরকে নিরাশই করে দিচ্ছে। প্রত্যেকটা ম্যাচই হেরে যাচ্ছে এবং এখন পর্যন্ত 6টা ম্যাচ খেলে 5টা হেরে গিয়েছে, একটা মাত্র পয়েন্ট কলকাতা নাইট রাইডার্স নিয়ে আছে, বৃষ্টির জন্য ধুয়ে গিয়েছিল তাই জন্য, এবং পয়েন্টস টেবলে 10 নম্বরে রয়েছে বন্ধুরা। তো আমরা প্রত্যেকটা ম্যাচে আশা রাখছি কি হয়তো এই ম্যাচটাতে কলকাতা জিতবে, কিন্তু প্রত্যেকটা ম্যাচেই আমরা আশা করে বসে থাকছি, কিন্তু আমরা নিরাশাই হচ্ছি, আমরা দুঃখই পাচ্ছি, হাসার সুযোগ পাচ্ছি না। অন্য বছর আমরা হাসার সুযোগ পাই, কলকাতা নাইট রাইডার্স ম্যাচ জিতে তো আমাদের মন খুশি হয়ে যায়, আমরা হাসি, কিন্তু এই বছর আমরা হাসার সুযোগ পাইনি। 6টা ম্যাচ হয়ে গেছে এখন পর্যন্ত, তা সত্ত্বেও আমরা হাসতে পাইনি, শুধু মন খারাপ করে ভিডিও বানিয়েছি এবং তোমরাও হয়তো মন খারাপ করেছো প্রত্যেকটা ম্যাচ দেখার পর বন্ধুরা। তো এই কাহিনী চলছে আইপিএল 2026 সালে কলকাতা নাইট রাইডার্সের, এবং কলকাতা নাইট রাইডার্সের ম্যানেজমেন্টের ওপর, তারপর হচ্ছে আজিঙ্ক্য রাহানের ওপর, সবার ওপর এখন কোশ্চেন উঠে আছে কি এরা কি করছে, এই দলটাকে কি করে যে ওপরে নিয়ে যেতে হয় সেই জিনিসটা কেন করতে পারছে না। ক্যাপ্টেন, কোচ এদের ওপর দায়িত্ব আছে কি করে দলটাকে চালাতে হবে, কিন্তু এরা তো ভাই পারছে না, একটাও ম্যাচ জিততে পারছে না। যখন ম্যাচ খেলতে নামছে তখন বুঝতেই পারা যাচ্ছে, এদের দাগা উঠে দেখেই বোঝা যাচ্ছে যে কি কতটা টেনশনের মধ্যে আছে এরা। ড্রেসিং রুমের মাহল ঠিক করাটা তো ভাই কোচেদের কাজ, সেই কোচরা প্লেয়ারদের মাহলটা ঠিক করতে পারছে না, প্লেয়াররা যে পারফরমেন্স দিতে পারছে না, তাদের মাইন্ডসেটটা কী করে ঠিক করতে হবে সেই জিনিসটাও ভাই তারা বুঝতে পারছে না। এবং আমরা দেখতে পাচ্ছি যখন ম্যাচ চলছে তখন কেকেআরের দাগা উঠে যে কোচগুলো বসে আছে তাদেরই ভাই মন খারাপ। তো কি করে হবে, প্লেয়ারদের মাইন্ডসেট কি করে চেঞ্জ করবে এরা, আমি সত্যি বুঝতে পারছি না। যে সিদ্ধান্তগুলো এখন পর্যন্ত কলকাতা নাইট রাইডার্সের ম্যানেজমেন্ট নিয়েছে তোমরা নিজেই দেখো, এতগুলো ম্যাচ হারার পরেও ভাই ভালো ভালো প্লেয়ারগুলো বসে আছে, তাদেরকে সুযোগ দিচ্ছে না। উমরান মালিক আছে, সৌরভ দুবে আছে, এই বোলারগুলোকে সুযোগ না দিয়ে দিচ্ছে না, ভাইবা বলোরাকে খেলিয়েই চলে যাচ্ছে কি বলবো ভাই। এবং ব্যাটিংয়ে তো ভাই পরিবর্তন করছে না, রচিন রবীন্দ্র বসে আছে, টিম সাইফার্ট বসে আছে, টিম সাইফার্টকে তো আগের ম্যাচটা খেলিয়েছিল কিন্তু ফিন অ্যালানকে বসিয়ে দিয়েছে। টিম সাইফার্ট আর ফিন অ্যালানকে যদি একসাথে খেলাতে পারে তো কলকাতার জন্য ভালো হবে, কিন্তু মুশকিল হয়ে যাবে। এখন পাথিরানা জয়েন হয়ে গিয়েছে, পাথিরানাকে যদি খেলায় তাহলে কিন্তু টিম সাইফার্ট, ফিন অ্যালান এই দুজনকে একসাথে ভাই খেলাতে পারবে না। তো আজকে কলকাতা নাইট রাইডার্স ও রাজস্থান রয়্যালসের মধ্যে ম্যাচ আছে, তো 4টা ওভারসিজ প্লেয়ার কোন কোন প্লেয়ার হতে পারে? টিম সাইফার্ট আছে, সুনীল নারায়ণ আছে, ক্যামরন গ্রিন আছে, এই তিনটে তো ভাই 100% কনফার্ম, এই তিনজন আমার মনে হয় খেলবে। ঠিক আছে, ক্যামরন গ্রিন রান করে ফেলেছে 79 রান, এর আগের ম্যাচটাতে তো ক্যামরন গ্রিনও ভাই জায়গা পাক্কা করে নিয়েছে আমার মনে হয় 2-3টা ম্যাচের জন্য। তো এই তিনজন তো ভাই 100% পাক্কা এই রাজস্থান রয়্যালসের বিপক্ষে আজকের ম্যাচটা খেলবে বন্ধুরা। কিন্তু মাথিসা পাথিরানা যে জয়েন হয়ে গেছে কেকেআর দলে, আজকে যদি সে খেলে ম্যাচ তাহলে কার জায়গায় খেলবে বন্ধুরা? একমাত্র রহমান পাওয়ালই এখন বেঁচে গেল, রহমান পাওয়ালকে বসানোর পরেই কিন্তু খেলাতে পারবে মাথিসা পাথিরানাকে। তো আজকে যদি কলকাতা নাইট রাইডার্স খেলাতে চায় মাথিসা পাথিরানাকে তাহলে কিন্তু রহমান পাওয়ালকে বাইরে যেতে হবে এবং তার জায়গায় মাথিসা পাথিরানাকে আসতে হবে বন্ধুরা। তারপরে প্লেয়ারগুলো দেখো, রমনদীপ সিং কেমন পারফরমেন্স করছে, খুবই খারাপ ক্রিকেট খেলছে, রিঙ্কু সিং খুবই বাজে পারফরমেন্স করছে, তার গডস প্ল্যান কেন যে চলছে না সেটাই ভাই বুঝতে পারছি না, এবং খুবই আউট অফ ফর্ম মনে হচ্ছে আমাদের কেকেআর দলটা। তো আজকে দেখা যাক রাজস্থান রয়্যালসের বিপক্ষে কি করে। রাজস্থান রয়্যালসের বোলিং অ্যাটাক কিন্তু শক্তিশালী আছে বন্ধুরা, তো তাদের সামনে ব্যাটিং করা আরও আমার মনে হয় চাপ হতে চলেছে কলকাতার জন্য। তো দেখা যাক, আজকেও আমরা আশা রাখছি, প্রত্যেক দিনই আশা রাখছি, কিন্তু আমরা হতাশ হয়ে যাচ্ছি। তো আজকে কি আমরা হাসতে পাবো সেটাই হবে দেখার বিষয়, হাসবো না কানবো সেটা তো ভাই পরেই ম্যাচের পরেই আমরা জানতে পারবো, কিন্তু এখন পর্যন্ত আমরা হাসার সুযোগ পাইনি। এই বছরটা আমাদের জন্য খুবই খারাপ যাচ্ছে ভাই, শুধুমাত্র মন খারাপই হচ্ছে, মন ভালো হচ্ছে না প্রত্যেকটা ম্যাচের পর।